এই যে যে দীর্ঘ সারি দেখছেন গাড়ির, এখানে ব্যক্তিগত প্রাইভেট কার আছে, ট্রাক আছে এবং সিএনজি চালিত অটোরিকশা আছে। সব কিছু কিন্তু হচ্ছে যে এই একমাত্র কারণ হচ্ছে যে গ্যাস সংকট। এই গ্যাস সংকটের কারণে ঘন্টার পর ঘন্টা মানুষ অপেক্ষা করছেন, চালকরা অপেক্ষা করছেন তার জ্বালানির জন্য, কিন্তু সেই জ্বালানি কিন্তু তারা পাচ্ছেন না। যেটুকু প্রয়োজন তার থেকে হয়তো 10% কিংবা 5% জ্বালানি তারা পাচ্ছেন। এতে করে যে সংকটে রয়েছেন, এই সংকটটা আসলে ধীরে ধীরে বাড়ছে। এখানে একজন চালকরা আমরা দেখেছি, সে দীর্ঘ সময় অপেক্ষা করে অল্প কয়েক টাকার গ্যাস পেয়েছেন। কয় টাকার গ্যাস পেয়েছেন? 386 টাকার গ্যাস পাইছি মাত্র। আপনি স্বাভাবিক সময় কয় টাকার গ্যাস নেন? 700-800 টাকার না? এই যে গ্যাসটা যে গেল 300 টাকার, সেটা আসলে পরিপূর্ণ গ্যাস কিনা কি মনে হচ্ছে? কি কি থাকে সাথে? বাতাস আছে, হাওয়া আছে। কতটুকু চলতে পারবে? সর্বোচ্চ 100 কিলো। উনি বলছিলেন মাত্র 300 টাকার গ্যাস তিনি পেয়েছেন দীর্ঘ সময় অপেক্ষা করে। এই গ্যাস দিয়ে তিনি মাত্র 80 থেকে 100 কিলোমিটার সড়ক অতিক্রম করতে পারবেন। আমি যদি আরো জনের সাথে কথা বলি, এই সংকটটা হচ্ছে মানে আমরা যদি বলি 4-5 দিন নাকি এর আগে ছিল, আজকে 15 দিনের উপরে এই কষ্ট ভোগান্তি ভুগতেছে। রাইতে দিনে 24 ঘন্টায় পাম্পে বয়ে তোমার খানা দানা চাইয়া এই পাম্পে কষ্ট দিতেছে। ভাড়া মারান নাকি? না, ভাড়া মারবো থেকে ভাড়া থাকলেও তো মারতে পারতেছি না, কিচ্ছু করার নাই। এই দেশে সরকার এইভাবেই যাবে, এই জনগণ কষ্ট পাবে, কষ্ট ভোগান্তি থাকিয়ে দেবে। আরো সরকার এলো এই কষ্ট ভোগান্তি। তাহলে পরামর্শ কি থাকবে আপনার? চালক পরামর্শ কি থাকবে আপনার? পরামর্শে কি থাকবে? এই সরকার ব্যস্ততা, এই সরকার আসবে এই সরকারের ব্যস্ততা থাকবে। উনি বললেন যে দীর্ঘ 15 দিন যাবত এই সংকট, মানে ওনার প্রত্যাশা হচ্ছে যে সরকাররা ক্ষমতায় আসে যায়, কিন্তু জনগণের এই সংকট থেকে যায়। এখানে আসলে এই শুধু ব্যক্তিগত গাড়ি নয়, এখানে সিএনজি যারা চালান, মানে যে সিএনজি চালিত অটোরিকশাগুলো, সেগুলো চালকরাও দীর্ঘ অপেক্ষায় থাকেন। একজন আমাকে বললেন যে তিনি গত 10 ঘন্টা সময় অপেক্ষার পর তিনি গ্যাস পেয়েছেন মাত্র 68 টাকা। তিনি বলেন যে গ্যাসের এই যে তিনি ফিলিং স্টেশন থেকে তিনি বাসায় যাওয়ার আগে এই গ্যাস শেষ হয়ে যাবে। তো এই সংকটের কারণে কিন্তু সড়ক, মহাসড়ক সহ বিভিন্ন জায়গায় গাড়ির পরিমাণও কমেছে এবং সংকট ধীরে ধীরে বাড়ছে। তবে আমরা বাখরাবাদের সঙ্গে কথা বলেছি, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সঙ্গে। তারা বলছেন যে এই সংকট একমাত্র সমাধানের পথ হচ্ছে গ্যাসের আমদানি বৃদ্ধি করা। একই সঙ্গে চট্টগ্রামের যে এলএনজি টার্মিনাল যে ক্ষতিগ্রস্ত, সেটি মেরামত করে দ্রুত সময়ের মধ্যে যদি এই গ্যাসের যে সরবরাহ বাড়ানো না হয়, তাহলে কিন্তু এই সংকট থেকে যাবে এবং মানুষের ভোগান্তি বাড়বে। একই সঙ্গে আমরা তো এই যে ফিলিং স্টেশনের কথাই তো বললাম, তবে বাসাবাড়িগুলোতেও একই সংকট রয়েছে। গ্যাসের চাপ নেই, গ্যাসের চাপ না থাকার কারণে রান্নাবান্নায় মানুষ ভোগান্তিতে পড়ছেন। একই সঙ্গে শিল্প কারখানাগুলোতে চরম সংকট রয়েছে, উৎপাদন ব্যাঘাত করছে। সব কিছু মিলিয়ে আসলে বাসাবাড়ি, ফিলিং স্টেশন কিংবা শিল্প কারখানা, সব জায়গায় এই সংকট মানুষের মাঝে চরম দুর্ভোগ তৈরি করেছেন। তো সবার দাবি দ্রুত সময়ের মধ্যে এই সংকট যেন সমাধান হয়। ধন্যবাদ।